মায়ার নবী কবরের সামনে সালাম বিনিময় করলো। দেখতেছে কবরের ভিতরে অনেক আযাব, আগুন জ্বলতেছে, ৯৯টা সাপে কামড়াইতেছে, বিভিন্ন শুধু আযাব আর আযাব, চতুর্মুখী আযাব, এত আযাব। মায়ার নবী সালাম বিনিময় করলো আর দেখতেছে কোনো আযাব থামতেছে না। অনেকক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিন ওই কবরের সামনে দাঁড়ায় আছে, কোনো আযাব থামতেছে না, আযাব শুধু চলতেই আছে। কারণ আমার নবী দুনিয়াতে বসেই তার কলবের চক্ষুগুলা খোলা ছিল, সব দেখতে পাইতো রে বাবা। দেখতেছে কবরে অনেক আযাব, আযাব আর আযাব। বলতেছে এই কবরটা কার? সন্তানে বের হইয়া গেল, এই কবরটা কার হইতে পারে? সামনে দেখতেছে একটা ঝুপড়ির মতন একটা বাড়ি দেখা যায়। ওই বাড়িতে এক পা দুই পা হাঁটি হাঁটি পা দিয়া সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়িওয়ালা তোমরা আছো নাকি? ঘর থেকে বাড়ি থেকে কোনো জবাব আসে না, কোনো জবাব আসতেছে না রে বাবা। চতুর্মুখী শুধু তাকাইতেছে, তাকানোর পর শুধু ডাইনে তাকায় বামে তাকায়। মদিনাওয়ালা নবী মনের ভিতরে কোনো হিংসা নাই, কোনো দেবাক নাই, কোনো কিছু নাই রে বাবা। একা একা দেখো রাস্তা দিয়া যাইতো, তাও কবরে কি হয় সেইটা দেখার পর একা এক বাড়িতে চলিয়া যাইত। তার ভিতরে কোনো অহংকারী ছিল না রে বাবা। ওই বাড়ি যায়া দেখতেছে কোনো মানুষ নাই, ডাইন দিকে তাকায়া দেখে একটা পুষ্কুনি, ওই পুষ্কুনির গাটলায় বসে একজন মহিলা এক আল্লাহর বান্দি চাউল ধুইতেছে। কি ধুইতেছে? চাউল ধুইতেছে। চাউল ধোয়ার পর আল্লাহর বান্দিকে সালাম দিয়া মায়ার নবী বলতেছে, ও আল্লাহর বান্দি। মহিলায় ছটপট ছটপট করে উঠছে। তার সামনে আখির নবী রাহমাতুল লিল আলামিন হাজির। তার কাছে যে কি আনন্দ লাগতেছে, আজকে আকাশের চাঁদ যদি তার হাতে দেওয়া হইতো এত আনন্দ হইতো না, এত আনন্দ পাইতো না। তার সামনে যাকে না বানাইলে কোনো কিছু হইতো না, সেই ব্যক্তি তার কাছে হাজির। হাজির হইয়া বলতেছে, রে বাবা ও আল্লাহর বান্দি, ওই যে ওই কবরটা কার? ও নবী, মায়ার নবী, কেন ওই কবরটা তো আবার জন্মদাতা পিতার কবর। কি হয়েছে মায়ার নবী একটু বলেন খুলিয়া। রহমাতাল লিল আলামিন বলতেছে, ওই কবরের ভিতরে রে বাবা অনেক আযাব হইতেছে, অনেক আযাব হইতেছে। আমি সহ্য করতে পারি না। আমি থাকাকালীন, আমি জমিনে থাকাকালীন আমার উম্মতের কবরে আযাব হইবে, এটা আমি সহ্য করতে পারবো না। বলে সুবহানাল্লাহ। আমি সহ্য করতে পারি না। রহমাতুল লিল আলামিন অস্থির হইয়া গেছে। আল্লাহর বান্দি এই কথা শুনিয়া, কারণ সন্তান যদি বাবার যদি কোনো কিছু শুনে সন্তান সহ্য করতে পারে কি বাবা? পারে? ও বাবারা, সন্তানে না পারে না, যদি বাবা যত অন্যায় করি, সন্তানের সামনে কোনো ব্যক্তি বাবার গায়ে হাত দিতে পারে না রে বাবা। আর বিশ্বনবী আখির নবীর কথা তো সত্য। সন্তানের কাছে বলছে, তোমার বাবার কবরে আযাব।
কিন্তু সন্তান শুধু কই মাছের মতো ছটফট ছটফট করে। রহমাতুল্লিল আলামিন বলিয়া চলিয়া গেছে। এই কথাটুক বলছে, যদি পারো তাহলে কিছু খরচ করিও বাবার নামে। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দিলটা ভাঙ্গিয়া চোখের পানি ফালাইয়া আবার রাস্তার সামনে দিয়া চলিয়া গেল। রে বাবা, ওই সন্তান, ওই আল্লাহর বান্দি মহিলা অস্থির হইয়া পড়েছে। কি করব দিশ পায় না রে। বাবার জন্য কি করবে? বাবার কবরে বড় আযাব, বাবার কবরে বড় আযাব, আমার বাবার কবরে বড় আযাব। আমার বাবাকে ৯৯টা সাপে এসে কামড়াইতেছে। কোন দুনিয়াদার বলি না, আখিরি নবী মায়ার নবী বলছে তাতে কোনো মিথ্যা না, কোন সত্য ছাড়া মিথ্যা হতে পারে না। আমার বাবার জন্য আমি কি করব? আমার তো ঘরের ভিতরে কোনো কিছু নাই। আমার ঘরে আমি এমন কিছু দিব গরিব দুঃখীকে, তাও নাই। ওই চাউল দুইতেছে আল্লাহর বান্দি। ওই চাল দোয়া অবস্থায় আল্লাহর বান্দি শব্দ বলিয়া ওই চাউলের পানিটা ওই উপরের দিকে একটা ফিক্কা মারিয়া ফালাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। ফিক্কা মেরে ফেলে দিছে। চাউলের পানি ধরিয়া মেলা পারছে। শব্দটা শুধু বলছে। শব্দটা যে কত ওজন ছিল এটা রহমাতুল লিল আলামিন ছাড়া বাবা কেউ বুঝাইতে পারবে না। আবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী ওই রাস্তা দিয়া আবার ওই কবরের সামনে দিয়া যাওয়া শুরু করলো। রে বাবা, যাইতে যাইতে যেই সময় কবরে আসতে আসতে ওই কবরের সামনে আসছে, দেখতেছে ওই আল্লাহর বান্দার কবরে কোনো আযাব নাই। বলেন সুবহানাল্লাহ। কোন আযাব নাই। মনটার ভিতরে এত আমোদ ফুর্তি, এত আনন্দ পাইল। কি করলে আবার একটু যায়া জিজ্ঞেস করি। আল্লাহর বান্দিকে যায়া জিজ্ঞেস করতে আছে, ও মা, যাওয়ার সময় দেখলাম কবরে বড় আযাব, এখন দেখতেছি তোমার বাবার কবরে কোনো আযাব নাই, তুমি কি করছো? কি হাদিয়া তুমি প্রদান করলা? কি তুমি খরচ করলা? আল্লাহর বান্দি কান্না করিয়া বলতেছে, ও রহমাতাল লিল আলামিন মায়ার নবী, আমি কোনো কিছুই তো খরচ করছি এমন কোনো কিছু আমি দেখতেছি না। কয়েকটু ভালো মতন পর্যটন করিয়া দেখো কি করছো, কি হাদিয়া দিছ। মায়ার নবীকে কান্না করিয়া চোখের পানি ফালায়া বলতেছে, হুজুর, আমি এতটুকু করেছি, আমি যে সময় আপনি বলছেন আযাব হইতেছে আমার বাবার কবরে, ওই সময় আমি ওই চাল দোয়া পানি একটু শব্দ বলিয়া আমি ওই আসমানের দিকে ধরিয়া মেলা পড়লাম, ভিক্ষা মারলাম। কয় ওই জায়গায় তুমি কিছু দেখছো? রহমাতুল লিল আলামিনকে ওই আল্লাহর বান্দি কথাগুলা জবাব দিতেছে। কয় হুজুর, একটা গাছ, গাছের ডালের উপরে ওই গাছের পাতা, ওই পাতার উপরে যায়া ওই চাউল দোয়া পানি একটু পড়ছে, এতটুক খেয়াল করছি আমি, একটা পাখিতে ওই পানিটা সেবন করছে। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন বলতেছে, মালিকের সৃষ্টিকুল, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
মালিকের সৃষ্টি কুলেকে তুমি একটু সেবন করাইছো, একটু পান করাইছো। ওই পাখিটা দোয়া করেছে, এই দোয়ার বিনিময় তোমার বাবাকে আল্লাহ চিরস্থায়ীর জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিছে। আমি মনে করি সারা বাংলাদেশ না, সারা দুনিয়ার ভিতরে এই এলাকার এই নীলগঞ্জের মুসলমান সবচাইতে বড় ধনী। চিল্লাবেন আল্লাহু আকবার। আপনাদের মন অনেক বড়, কারণ যেই খাবার দিয়েছেন, আল্লাহু আকবার। দুপুরে যেই খানা খাইছি, এ বাংলাদেশের বিভিন্ন জায়গায়, টেকনা থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আমি হাবিবুর রহমান সিদ্দিকী ঘোরাফেরা করি। আলহামদুলিল্লাহ আজকের যেই খানাটা খাইছি অনেক সুস্বাদু এবং খুব মজাদার এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আপনারা নিজেকে, কারণ মুসলমান তো যারা সবচাইতে বড় ধনী, আল গিনা গিনান নাফসি, পরিকৃত ধনী ওই ব্যক্তি যে আত্মার ধনী। কথা ঠিক না ঠিক? আত্মার ধনী। আপনাদের খানা এত ডিল হয়েছে বল বইরিয়া, বলেন সুবহান আল্লাহ। আর ঢাকায় একটু একটা বাড়িতে করিয়া বাতলে, হ্যাঁ একটু তরকারি এনে, আর আপনাদের মনটা এত বড়। হাদিস অনুযায়ী আজকে দেখলাম হাদিসের সাথে আপনাদের সাথে হুবাহুব মিল আছে, বলেন সুবহান আল্লাহ। আল্লাহ সবাইকে আপনি ধনী বানায়া দেন, সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ আপনারাই সবচাইতে বড় ধনী এই এলাকার মানুষগুলা। আর কত মানুষ একটু সামনে জিকিরের মানুষ হয়ে যে পিছিয়ে বসতে পারে না, লা ইলাহা, সামনে আগান, লা ইলাহা, একটু জায়গা করিয়া দেন, বসতে পারে না, এনে জায়গা করিয়া দিলে জান্নাতের ভিতরে আল্লাহ জায়গা করিয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন দিহিলহ কত জালা, ফেরাউন দিহিলহ কত জালা, আসিয়া বহলেন এক আল্লাহ। ওরে আল্লাহ বলেন জিবরাইল, আল্লাহ বলেন জিবরাইল, খুলে দাও না জান্নাতের তালা, বল লা ইলাহা, আগা আগা এই কোনাটা বর্তইব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা একটু বাড়ায় দিই কুয়া, কারণ গলা পুরো বয়া গেছে, কারণ শুরু করছি অনেক দিন ধরে, তো গলার অবস্থায় তো দেখছেন। আমার লেগে একটু দোয়া করতে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দুরূদ পড়া। যেটা বলতেছিলাম, আল্লাহর ওলি আগমনের কারণে কতদিন পর্যন্ত কবরের আযাব মাপ? কতদিন? তাহলে এই এলাকা কবরবাসীরা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে? সুবহানাল্লাহ। এর চাইতে আর কিছু চান? কয় টাকার গেছে একটা মাহফিলে? 1020 টাকাও মনে হয় যায় না। কিন্তু এই এলাকার সব কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে 40 দিন পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ার নবী কি বলতেছে দেখেন, আমাদের কান্ডারি নবী আমাদের সারা জান্নাতে যাবে না, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আওলাদগণ আজকে আপনাদের বাড়ির দরজায় মসজিদের ভিতরে উপস্থিত হয়েছে, আপনারা খুশি না বেজার? মায়ার নবী বলতেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমার কথা না, রহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যতবার আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রে বাবা নীলগঞ্জের মুসলমান, পটুয়াখালীর মুসলমান, ততবার আপনার সংসারের ভিতরে, আপনার ঘরের ভিতরে রহমাতুল লিল আলামিনের নাম যতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আপনার ঘরে কোনদিন কোশ্চিন কালো রিজিকের অভাব আসবে না। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন বলতেছেন, যে ব্যক্তি এই ইবতিদায়ীর মাদ্রাসার ময়দানে বসে বসে মাহফিলটা শুনতেছেন, মাজলিসু ফিকহিন, একটু মালিকের মাজলিসত বসা, ফিকহিনত চিন্তা ভাবনা করা, ফিকির করা। কি নিয়ে ফিকির করবেন? রহমাতুল লিল আলামিন বলতেছেন, মালিকের নিয়ে কোনো চিন্তা গবেষণা করবা না। কাকে নিয়ে চিন্তা গবেষণা করবা? রহমাতুল লিল আলামিন বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিয়েছেন আমাকে নিয়ে কোনো চিন্তা গবেষণা করবা না। ইন্না নিশ্চয় ফিয়ত মধ্যে, ইন্না ফি খালকিস সামাওয়াত, খালকিয়ত সৃষ্টি করা, সামাওয়াত তো আসমান, আরদিয়াত জমিন, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে রে বাবা, আসমান এবং জমিনের মাঝখানে কি আছে? আজকে আল্লাহর বান্দি কত কষ্ট করিয়া আমার মাওলার সৃষ্টিকুল এত নিয়ামত আজকে মুরগি খাওয়াইল রে বাবা, এত সুস্বাদু লাগলো, এত মজাদার খাবার হইল। আমাদের পিসা হুজুরও খাইলো, সকলে খাইলো। প্রথমে ঘরের ভিতরে সালাম দিয়া ঢুকলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রথমে যেই সময় আপনি কোনো ব্যক্তির ঘরের ভিতরে ঢুকবেন, মায়ার নবী শিখাই দিয়েছেন আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। রহমাতুল লিল আলামিন বলতেছেন, এক মুসলমানকে যদি অপর মুসলমান যদি দেখো, যদি সাক্ষাৎ হয়, প্রথমে আগে সালাম আদান প্রদান করো। ওই অনুযায়ী নবীজির সুন্নাত অনুযায়ী ঘরের ভিতরে খাবার, আল্লাহর নিয়ামত, সৃষ্টিকুল এত সুন্দর নিয়ামত, খাওয়ার উদ্দেশ্যে ঢুকলাম, মেহমানদারির উদ্দেশ্যে ঢুকলাম রে বাবা। আল্লাহর বান্দিরা মেহমানদারি করাইলো, আল্লাহর বান্দারা মেহমানদারি করাইলো, খুব অন্তরটা ভরে গেছে। কিন্তু এই রহমতের নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, তোমাকে যে খাওয়াইলো, এই খাওয়ান নিয়া এবং যেই জিনিস নিয়া যে আল্লাহ রব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, এই সৃষ্টি নিয়া যদি বান্দা যদি একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য যদি এই স্থানে বইয়া যদি একটু ফিকির করে, একটু চিন্তা করে, তাহলে বান্দার আমলনামায় 60 বছর নফলে ইবাদতের সওয়াব লিখে দিবেন। 1 বছর নয়, 2 বছর নয়, 60 বছর বান্দা রাত দিন 24 ঘন্টা দায়মান হইয়া দাঁড়ায় থাইকা কোনো ঘুমাইবে না। 60 বছরে পর্যন্ত যত কোটি 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 রাকাত নফল নামাজ আদায় করবেন, এই মাহফিল শোনার কারণে
একটু সময় যদি একটু বান্দা যদি চিন্তা গবেষণা করে, আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তে 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। তাহলে যে কমিটিরা এই মাহফিল আয়োজন করছে তাদেরকে কি ঘুষি দিবেন, কি করবেন, না সালাম দিবেন? বারবার তাদের কপালে হুদা আপনার এই তাদের পাত থেকে শুধু ধুলাবালু নেবেন আর শুধু কত মুসি করবেন। আপনার মতন ভালো মানুষ আর এই এলাকা আর কেউ নাই, কথা ঠিক না ব্যাঠিক? মাহফিলের বিরোধিতা করব মুসলমান? হাই 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 হাই, সে তো মুসলমানই হইতে পারে না, কথা ঠিক না ব্যাঠিক? এই মাহফিলের বিরোধিতা করবে একমাত্র যারা ইবলিসের দল আছে, ইহুদি খ্রিস্টান বেঈমানেরা করতে পারে, কথা ঠিক না ব্যাঠিক? আজকে আমি এই যে হাবিবুর রহমান জিহাদি দেখতেছেন, এই মাহফিল শুনিয়া, এরকম মাহফিল শুনিয়া আমার বাবায় তারপর আমাকে মাদ্রাসায় দিছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা আজকে অনেকজনে মাহফিল শুনবেন, অনেকজনের মনের ভিতরে শুধু কলিজা শুধু থর করে হুদা কাঁপাইতেছে, কথা ঠিক না ব্যাঠিক? কয় এই ডুপোলায় দেখছো কণ্ঠটা কি কেমন বয়ান করতেছে, এরকম অনেকজনের শুধু কলিজার ভিতরে কামড়াইতেছে, কথা ঠিক না ব্যাঠিক? আমার পোলাটা যদি এরকম হইতো, নিয়েই তো করিয়া ফেলছে অনেকজনে যে আমার পোলাটারও মাদ্রাসায় দিব, কথা ঠিক না ব্যাঠিক? আমার বয়স মাত্র 28 থেকে 29, অতরে বিবাহ শাদী করি না। আল্লাহ আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ রব্বুল আলামিন একটা নেককার এবং আল্লাহওয়ালা বান্দি মিলায় দেন, সকলে বলেন আমিন। তাহলে অল্প বয়সে মালিকের ইবাদত করতেছি। আমার মতন কত যুবক রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দোকানপাটে বিভিন্ন আড্ডা দিতেছে না বাবা? এ বৃদ্ধ বাবা, কথা ঠিক না ব্যাটি? এ যুবক একটু কথা বলো। এই জমিনে আসা পর্যন্ত, দাড়ি হওয়া পর্যন্ত একদিনও দাড়িতে পোজ দেই না, বলেন সুবহানাল্লাহ। কোনোদিন টুপি ফালাই না, বলেন সুবহানাল্লাহ। কোনোদিন পাঞ্জাবি গাড় থেকে রাস্তাঘাটে গেঞ্জি গাই দিয়ে ঘুরি না, পাঞ্জাবি গাই দিয়ে হারছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মতন তো কত হাজার হাজার যুবক আছে, কথা ঠিক না ব্যাটি? আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারে কোন মুসলমান করতে পারে? আল্লাহ সেই কথাই বলতেছে সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون এ কালামে জিন্দা কুরআনে হাকিম حكمت أولى يزال استقدم جميع العلم في القرآن حكيم تكاثر عن أفخام الرجال بكى قرعا كلام الله بشنور قديم استی غنائنو ہر طرف سے ہو کہ ہم کو رتوا আবরায়ে দরবারে তে ইয়া ইলাহি সুকুন আজ গোশে দিল বায়াত শানুদ ইসুকুন আজ গোশে দিল বায়াত শানুদ গোশে দিল কি জানা দরদ কি সে সুদ গোশে গুলবা জুমলা হায়ওয়া হামদাগাদ গোশে গুলবা জুমলা হায়ওয়া হামদাগাদ গোশে দিল মখসুস নসলে আদম আসিলা বলেন সুবহানাল্লাহ। এ নীলগঞ্জের মুসলমানের বৃদ্ধ বাবা, হে যুবক, এ পদ্মার অন্তর্গত মা বোনের মাইকের যতদূর পর্যন্ত যায় মা কান পেতে শোনো গো মা, যায় নামাজটা বিছায়া ঘরের খাটালে বিছায়া পড়ো।
আর মালিকের দরবারে কান্না করু রে মালিক। এই ঘরে একদিন 10 হাতি কাপড়ের নতুন কাপড় পরিধান করিয়া, লাল কাপড় পরিয়া, কত রং তামাশা কত হাসি করে এই ঘরে প্রবেশ করছিলাম। মা কান পেতে শোনো গো মা, একটা কথা যদি জীবনের পণ হিসাবে তুমি যদি নিজের জীবনের যদি পণ হিসাবে যদি মেনে নিতে পারো, আজকে যদি আমলের নিয়তে যদি শোনো গো মা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একটা কথা যদি জীবনের পণ হিসাবে তুমি তওবার নিয়তে যে আমি আর জীবনে কোনো গুনাহ করব না, জীবনে অনেক গুনাহ করেছি, আর জীবনে আর গুনাহ করব না, আজকে আমি তওবা খাঁটি তওবা করে নিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি জীবনের আজকে তওবা করে নিলাম। আল্লাহ বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাখান নাফসা আনিল হাওয়া। নিজের নফসের উপরে কত জুলুম অত্যাচার করছো, রাত্র ভরিয়া তুমি সারাটা রাত্র তুমি মোবাইল দেখে তোমার জীবনটা তুমি ধ্বংস করে ফেলছো। আরে যুবক, আজকে বিবাহ করতে গেলে কান্না করো, টাচ মোবাইল চালায় তুমি রাত্র ফজর পর্যন্ত তুমি টাচ মোবাইল চালাও। তোমার কপাল থেকে ফজরের নামাজটা চলিয়া গেল, ফজরের সময় যেই ফজরের আজান দিছে মুয়াজ্জিন, ওই সময় মোবাইল টাচের উপরে বালিশের তলে তুমি ফালাইয়া দিয়েছ। তোমার নসিবে কিন্তু বছরের এরকম অনেক নামাজ কাজা হয়ে গেছে, জীবনে অনেক নামাজ তুমি পড়ো না। আর আল্লাহর নবী বলতাছে যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করলো, ওই ব্যক্তির জন্য 2,88,00,000 বছর জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আর যেই ব্যক্তি পড়ে না, তার জন্য যে কত কোটি কোটি আযাব, কত বছর যে জাহান্নামে থাকা লাগবে। সামান্য যদি এলাকার মানুষ যদি একটা গালি দেয়, যদি একটা থাপ্পড় দেয়, একটু মুখটা আন্দার করিয়া, একটু মুখটা কালা করিয়া, তাহলে ওই বিচারের জন্য রাস্তায় বাড়ির সবাইকে, বাতিজা চাচা ছেলেকে সবাইকে ডাক দে, এ তোর বাবাকে ওই অমুক বাড়ির শিকদার বাড়ি ও যদি আমাকে একটা বিনা কারণে একটা থাপ্পড় দিল, আয় লাঠি ছোটা ডাঙ্গা গ্রুপ সব নিয়ে আয়, ওকে শায়েস্তা না করিয়া ঘরে ফিরবো না। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলতেছে জাহান্নামের ভিতরে হাজার হাজার ফেরেশতারা শুধু মারতে থাকবে। বাতিজাকেও ডাক দিতে পারবা না, ছেলেকেও ডাক দিতে পারবা না, তোমার বাবাকে ডাক দিতে পারবা না, মাকে ডাক দিতে পারবা না। ওই সময় কার কাছে বিচার চাবি রে বান্দা? কারো কাছে বিচার চাইতে পারবি না। একটু মনটাকে বুঝাও, একটু মনটাকে বুঝাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, নিজের নফসের উপরে নিজে কত জুলুম করেছি, ঘরের ভিতরে বৈশা থাই কোনারে যুবক, আয় আয় হাতে ধরে পায়ে পড়ি আয়। আগামীকালকে আল্লামা বাহাউদ্দিন সিদ্দিকী জলপুরি ভারতের হুজুর থাকবে না। এই মাঠের ভিতরে আগামীকালকে এই জান্নাতের বাগান মিলবে না। ঠিক না ঠিক? আমি এরকম বয়ান করব না।
আল্লাহর ওলিও বয়ান করবে না। এই জীবনের সুবর্ণ একটা সুযোগ পেয়েছো, এই সুযোগটা হাতছানি করিও না রে নীলগঞ্জের মুসলমান। জীবনের পণ হিসাবে তুমি জীবনটা ধন্য মনে করিয়া যে আর আমি জিন্দেগিতে আর গুনাহ করব না। একটা অল্প বয়সের যুবক এত সুন্দর বয়ান করে যাইতেছে, হাতে কেন ধরব পায়ে কেন পরব। কোন ওই বরিশাল থেকে ওই বরিশালের সন্তান হিসাবে ওই ঢাকার উদুত প্রান্তরে আমি থাকি, আপনাদের এই জায়গায় কেন চিল্লাব? একটাই মত, একটাই নীতি, একটাই আমার আদর্শ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। আমি আজীবন থাকবো না, কিন্তু আমার এই রক্তমাখা দিন ওহুদের দান্দান মোবারকে আমার শহীদ করেছে, আমার দাঁতগুলা ভেঙে ফেলছে। কাফের মুশরিক বেঈমানেরা আমাকে কত কষ্ট দিছে। এই দিন প্রতিষ্ঠিত করার জন্য ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেহেতু আপনারা বলছেন তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য আমি একটু একটু করে আয়াত তেলাওয়াত করি, ভাঙ্গিয়া ভাঙ্গিয়া একটু তাফসির করার চেষ্টা করি রে বাবা। একটু কান পেতে শুনবেন, কারণ কোরআনের ভিতরে একাত্রভাবে কোনো তাফসির আসে না, বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কোরআনের বিভিন্ন জায়গায় ঘটনা টেনেছেন রে বাবা। এই জন্য ওই সুবাদে আমি বিভিন্ন জায়গার থেকে কথাগুলো আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করতেছি। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ওহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছেন মায়ার নবী। এই ইসলামের জন্য এত কষ্ট করেছে, এত লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের। নবীর দাঁত ভাঙা দিন, রক্ত মাখা দিন আমাদের সামনের থেকে বিলীন হয়ে যাবে। আমরা মুসলমানেরা, উম্মতেরা কিভাবে সহ্য করব? কথা ঠিক না ঠিক? আমরা যদি ওয়াজ মাহফিল যদি না দেই, তাহলে এই দেশ একমাত্র পাল্লার গানে, বাউল গানে, বিভিন্ন ইহুদি খ্রিস্টানেরা নাসারারা এই দেশ দখল করিয়া মানুষগুলাকে জাহান্নামী বানায়া ফেলবে। কারণ আজকে সংসদে বলতে আছে বেঈমানের গোষ্ঠীরা যে মোল্লা গো কারণে এখন আর আগের মতন বাউল গান চলে না, ঠিক না ঠিক? মোল্লাদের কারণে আগের মতন কোন মালা গান, বিভিন্ন পাল্লারের গান চলে না। ল্যাংটা উলঙ্গ হইয়া মহিলাগুলা দেখি বিভিন্ন ভাবে, যেই সময় ফেসবুক গুলা খুলি রে বাবা, নারীগুলা তার যৌবন গুলাকে বিলীন করে দেয়, বুকটাকে উদাম করিয়া জনতার সামনে ঠেলে দেয়। বলে নাউজুবিল্লাহ। আপনারা তো গ্রামে থাকেন, ফেসবুক কদ্দুর চালান জানি না, আমরা কিন্তু ডিজিটালের হুজুর, আমরা সবই জানি। যাত্রাবাড়ির চৌরাস্তায় কি হয়, ওই কাশপুরে কি হয়, মিরপুর 10 নম্বর গোল চত্বরে কি হয়, যৌবনের আদান প্রদান হয়, আমরা সবই জানি। এরকম বিভিন্নভাবে বেঈমানগুলা সংসদে যাইয়া এই দেশটাকে আমেরিকার মতন সব ডিজিটাল বানাইতে চায়। বলেন নাউজুবিল্লাহ। কুত্তার
কুত্তার মতন কামড়া কামড়ি করবে যুবক যুবতীরা, এই চেষ্টা করতে চেয়েছিল। কিন্তু আপনাদের মতন দামি সন্তান, আপনাদের মতন দামি মুসল্লি, আপনাদের মতন টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়ি পাকা মুরব্বিওয়ালারা আজকে বেঈমানদেরকে এই দেশ থেকে 5ই আগস্টে বেঈমান ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে তাড়িয়ে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এই দেশে কোন নাস্তিক মুরতাদ বেঈমানরা থাকতে পারবে? এটা আলেমদের দেশ, জৌনপুরি খানদানদের দেশ, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির দেশ, পীরে ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির দেশ। এই বাংলার জমিন কোন নাস্তিক মুরতাদরা নাপাক করতে পারবে না। ঠিক না বেঠিক? নাস্তিক মুরতাদদেরকে এই দেশে কোনোদিন সুযোগ সন্ধানী ভাবে তারা ঢুকে পড়বে আপনাদের মাঝে। খবরদার, আপনারা সর্বসময় সোচ্চার থাকবেন। কোন বেঈমান তারি ছাঁচা, কোন বেনমাজি যেন আপনাদেরকে ধোঁকা না দিতে পারে। টাকার পিছনে মুসলমান করবেন না। আল্লাহ কি খাওয়াইবে না? দোসালা গড়ে ঢুকলে যে খাবার কত আইটেমের, বলেন সুবহানাল্লাহ। 1000 টাকায় বোট বিক্রি করিয়া ফেলায়, বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। এক রাত আগে, খবরদার, আপনাদের হাতে ধরি পায়ে ভরি, এক রাত্র আগে 1000 2000 টাকায় কোনো বোট বিক্রি করবেন না। খবরদার। এই সুযোগ সন্ধানীরা আবার বলে, দাঁত বেটকায় বলে, কয়েক কোটি টাকা যদি সাইরিয়া দিতাম তাহলে এরকম হইতো না। বলেন নাউজুবিল্লাহ। আরে ইমান টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করতে চায়। এটা হচ্ছে নাস্তিক মুরতাদদের 1 নম্বর হাতিয়ার। আর মুসলমানরা তো একটু খাওয়াইলা গোষ্ঠী। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। পেট শান্তি, সব শান্তি। খবরদার, মুসলমান এরকম থাকতে পারবে? সাহাবায়ে কেরামের ইতিহাস বলবেন না, একটা খেজুর খায় 3 দিন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনা সামনে বলতেছি। কথাগুলা বড় দামি কথা, আবেগের কথা এবং ইমান চেতনার কথা। কারণ মুসলমান কোনোদিন ইহুদি খ্রিস্টানদের কাছে, বেঈমানদের কাছে কোনো ইমান বিক্রি করতে পারে? এই দেশ হাঁটি হাঁটি পা করে আল্লাহর ওলি, জৌনপুরে আল্লাহর কুতুবেরা প্রত্যেকটা অঞ্চলে কত কষ্ট করিয়া পায়খানাটা পর্যন্ত করবে, ভালো লেট্রিন নাই। কথা ঠিক না বেঠিক? তার ভিতরে আল্লাহর ওলিরা কত বড় দামি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমাকে দেশে পালকি করে আনতো ওই সময়। বলেন সুবহানাল্লাহ। 4 জন আমার দাদা হেরা, আমার তালই হেরা, হেরা বলছে, আমার চাচায় ওহানো, হ্যাঁ 85 বছর বয়স, হ্যাঁ ওহানো ঘটনা কয়। বাকের সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সবাই বলেন রহমাতুল্লাহি আলাইহি, বাড়িতে আসছে। এখন লগতে যেরকম আজকে আমরা 10-12 জন আইছি, এরকম ওই সময় আসতো। আয় হায়, কি দিব খাওন, কি রানবো, দিশ পাইতেছে না, মাছ নাই। হঠাৎ করে আল্লাহর ওলিরা তো খাবারের আশায় করে না। বলেন সুবহানাল্লাহ। খাবার কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। খাবার যে কোন সময় কি হয়ে যাইব, এটা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে দিয়া দেন। ঠিক না ঠিক? দিশ পাইতে আছে না, কি করব, মাছ, হায় হায় বাজারে এখন যায় কোন সময় পাক করব, কয় মার জাল পুষ্কুনিতে। বলেন সুবহানাল্লাহ। মারতে মারতে কিরে মাছ এই তো আহে না। আল্লাহর ওলি আমার চাচা কিছু তো আছে আবেগলা। কথা ঠিক না ঠিক? দেন না উপরায় পরে সরমানের ময়দানে দেখলে দেখবেন হুদা, এই গোরে হুদা। বলেন সুবহানাল্লাহ। উজানের ময়দানে এরকম আবার কিছু আছে জৌনপুরে আল্লাহর কুতুবদের হুদা, কি করব দিশ পায় না ওলিদের সামনে। ওই আল্লাহর বান্দা কয় মারলাম ওলির নামে। বলেন সুবহানাল্লাহ। আয় হাওয়ান জাল টাইন্না উঠাইতারে না। বলেন সুবহানাল্লাহ। ওলির নামে মারছে। ওহন তো জালে শুধু মাছ আর মাছ। কয় এতবার মারলাম জাল, জালে কোনো মাছ নাই, এখন ওলির নামে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুতুলি ইলাইকাল ওয়াসিলা। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা উসিলা খোঁজো। আল্লাহ কোরআনে বলিয়া দিতেছে, আমার কথা না। এর কারোকে খুশি করার জন্য বললে তাহলে পুরা মাহফিলটা নষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করো। কোনো ওলিকে, কোনো আলেমকে তাদের অন্তরে খুশি করার জন্য বিন্দু মাত্র যদি কোনো কথা যদি অন্তর থেকে আসে, তাহলে আল্লাহর লানত তার উপরে পড়বে। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক।
কারণ সূরাতুল ফাতিহার ভিতরে আসছে, আপনারা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এই তাফসিরটা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য একমাত্র প্রশংসা হবে। কিন্তু কিছু ওসিলার কথা কোরআনের ভিতরে বলছে, বর্ণনা করেছে যে তাদের ওসিলার কথা বলো, তাহলে মানুষের ভিতরে আবেগ আসবে এবং আল্লাহকে তাদের ওসিলায় পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মারছে জাল। এখন আমার চাচারে কয় বেটা ধর, হেরা মনে করছে গোড়াগাড়ি বাজছে, দেখতেছে মাছ পূর্ণ জালটা, ওইটা গাড়ি জাল কয় না, ওই যে গাড়ি জাল, ওই যে গাড়ি জ্বালায়, ওই সময় তো গাড়ি জাল, আমরা তো এটি সবই চিনি। ওই গাড়ি জাল এখন আর 2-3 জনের টাইনে টেনে আনতে পারে না এত মাছ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওলিদের বিষয় কুরআনুল কারীমের ভিতরে ঘটনা আনছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়ারা কোনদিন মরে না, আউলিয়ারা কোনদিন মরে না, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগারে গুনাহ করলো, গুনাহ করিয়া আউলিয়ারা কারি উখবা ইখতিয়ার, আউলিয়ারা কারি উখবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়াদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা পাওয়ার দিয়েছেন। কিসের জন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা কিসের জন্য পাওয়ার দিয়েছেন? আল্লাহ সেই কথাই কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আউলিয়া কিরাম, সারা দুনিয়ার ভিতরে যারা আউলিয়া কিরাম আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের এই দুনিয়ার ভিতরেও না আখিরাতেও কঠিন কালো হবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কারণ কি? তারা হলো ওই আউলিয়া কিরাম হলো আমার প্রতিনিধি দল, আল্লাহর দলের লোক। যারা আমার দলের লোক হবে কঠিনকালে ভয় থাকবে। এই জন্যই একটু চমক লাগায় দিয়েছেন আমাদের আব্দুল বাকির সাহেব রহমাতুল্লাহি আলাইহি। ওই জাল মারতেছে কিন্তু ওই পালকির জানালা দিয়ে একটু দেখছে যে পাগলাগুলা শুধু জাল মারতেছে, বিভিন্ন জায়গায় ঘুরিয়া ঘুরিয়া মাছ পাইতেছে না। আল্লাহর ওলি একটু তাকাইছে, ওই তাকান মানে হলো আল্লাহ ওই তাকানে কবুল করে দিয়েছেন। ওই তাকানের কারণে আমি মনে করি বাবা আমাদের আশেপাশে কোনো বাড়িতে
এমন আমাদের একটা গ্রাম, আপনাদের মতন একটা ওয়াজাপাড়া গ্রাম, হিজলা থানা, নরসিংহপুর গ্রাম রে বাবা। আলেম ওলামাদেরকে দাওয়াত দিলে আলেম ওলামারা যাইতে চায় না। ওই এলাকায় নামাজি মানুষ নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোনো কিছু নাই রে বাবা, কোনো কিছুই ছিল না। কিন্তু এই আল্লাহর ওলি জোনপুরে আল্লাহর ওলিরা যায়া ওই দিনের বাড়িতে বাড়িতে যায়া দরজায় দরজায় কাছারি ঘরে যায়া থাকিয়া কষ্ট করিয়া মানুষে যা দিত ডাল ভাত খায়া কালেমার দাওয়াত কালেমার প্রচার করছে। ওই দোয়া দিয়েছে, কারণ আল্লাহর ওলিদের এমন দোয়া যদি আজকে যদি কবুল যদি নাও হয়, 40 বছর 82 বছর পরও দোয়া কবুল হবে। কথা ঠিক না ঠিক? তাহলে মানুষ, তাহলে দোয়া যদি কবুল না হইতো তাদের পিছনে দৌড়াইতো না। আপনি বলতে পারেন হুজুর কবুল হইবে না, তাহলে আখেরাতে কেমনে কবুল হবে? ঠিক না ঠিক? আমরা তো আখেরাতের উদ্দেশ্য করি, ওলিদেরকে মোহাব্বত করি, কিন্তু দুনিয়ার ভিতরে একটা রেসালাত পাইলাম রে বাবা, মাস তো পাইলাম। আমাদের ওই আল্লাহর ওলিদের তাকানের নজরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাড়িতে শুধু হাফেজ এবং মাওলানা মুফতি এখন বছর বছর শুধু বাইরেইতেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একমাত্র এই জুনপুরে আল্লাহর ওলিদের উছিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাড়ির আজকে অবদান 15-16 জনের উপরে আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা মুফতি হইতেছে। বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর ওলিদেরকে আনবেন, নিয়ত করে আনবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নামের উদ্দেশ্য করে আনবেন না, খবরদার। কবেন আল্লাহ আপনার দিন, নবীওয়ালা দিন এই জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং উদ্দেশ্যে আমরা একমাত্র এই জোনপুরে আল্লাহর কুতুবের খানদানের একমাত্র আওলাদগণ এই আমাদের বাড়িতে এবং মসজিদে আনতেছি। তাহলে আপনাদের নিয়ত আল্লাহ কবুল। মসজিদ বানাইবেন, হুজুরের আইনা মাদ্রাসা বানাইবেন, এটা তো থাকবেই, এটা তো আল্লাহ রব্বুল আলামিন এমনিই কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের দুলা বালু অনেক দামি। আজকে যদি আপনি তাদের থেকে একটু পানি পরাও নেন, এখনো যদি আপনার সাথে সাথে যদি ভালো নাও হন, আশা করি এই পানিটা আপনার আজীবনের জন্য ঔষধ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন কবুল করছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর থেকে জুদা না। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু বলি আল্লাহর ওলিরা কোনোদিন তার বাহিরে কোনো কাজ করে না রে বাবা। বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম কোনোদিন নবীর বাহিরে কোনো একটা কাজও করতো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথার বাহিরে একটা কাজও সাহাবায়ে কেরাম কোনোদিন করে না। হুদাইবিয়া নামক স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসার পর হুদাইবিয়া নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় ওই স্থানে আসিয়া নবীজি বলতেছে, ও সাহাবায়ে কেরাম তোমাদের কাছে কি আছে? কোনো পানি আছে নাকি? আমি একটু ওযু করব, ওযু বানায়া নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ। প্রচন্ড উত্তপ্ত মরুভূমি দিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধ শেষ করে সাহাবায়ে কেরাম নিয়ে আসতেছে। এখন পিপাসায় বিভিন্নভাবে বকতেছে, কিছু নাই কিছু নাই। এক গড়ি পানি ছিল, ওই পানিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেই পানি ঢুকা ছিল ওই পানি ঢুক দিয়েও ওযু বানায় ফেলছে। বলেন সুবহানাল্লাহ।
রহমাতুল লিল আলামিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ও রহমাতুল লিল আলামিন, যেই গড়ের ভিতরে যেই পানি ছিল ওই পানি এখন আর নাই, অল্প পানি আছে, একটু চিমড়ি পরিমাণ পানি আছে। সাহাবায়ে কেরাম আরজ করলো, দীর্ঘক্ষণ সফর করেছি, যুদ্ধ করেছি রহমাতুল লিল আলামিন, আমাদের পেটে বড় ক্ষুধা, আমরা এখন কি খাবো? রহমাতুল লিল আলামিনকে বারবার বলার কোনো প্রয়োজন নাই। রহমাতুল লিল আলামিন জানে কি জানে না রে বাবা? সাহাবায়ে কেরাম আরজ করলো, মায়ার নবী, রৌদ্রের ভিতরে অস্থির অবস্থায় আমাদের ঘাম পড়তেছে, আমরা অনেক কষ্ট পাইতেছি। এই কথা বলে না, একটা কথা বলছে, আমাদের একটু পিপাসা লাগছে, আমরা কি করব? রহমাতুল লিল আলামিন বলতেছে, সাহাবায়ে কেরাম, আমি যেই গড়ের ভিতরে আমি যেই পানি দিয়ে ওযু বানাইছি ওই গড়টা নিয়ে আসো, গড়ের ভিতরে দেখো কোনো অবশিষ্ট পানি আছে কিনা। ও রহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, একটু পানি দেখা যায়, চিমড়ি পরিমাণ পানি দেখা যায়, কয় ওই পানিটা নিয়ে আসো। রহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। মায়ার নবী তার হাতটা ওই গড়ের ভিতরে রাখছে রে বাবা, রাখার সাথে সাথে ওই গড়টা দিয়া উতরায়া পানি পড়া শুরু করছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত পানি জোশ মেরে, যেরকম জোয়ার আসলে বান দিয়া রাখা যায় না, গড়ের ভিতরে থেকে এত পানি পড়া শুরু করলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ সাহাবায়ে কেরাম, এত সুন্দর পানি, কে কে পানি সেবন করবা, কে কে পানি পান করবা, অতি তাড়াতাড়ি চলে আসো, রহমাতুল লিল আলামিনের পানি খাও। সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি খাওয়া শুরু করলো। কিতাবের ভিতরে আসছে, হাইয়ান নামক কিতাবে আসছে, ওই জায়গা না 100 নয় 200 নয়, 1500 সাহাবায়ে কেরাম ওই গড়ের পানি খাওয়া শুরু করছে। কয় হাজার? 1500। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যদি অনেক লক্ষাধিক 2 লক্ষ সাহাবায়ে কেরাম যদি থাকতো তাহলে পানি কোনো সংকুলার হতো না। বলেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এত বরকতময় হাত, এই আঙ্গুলটা সর্বসময় রহমাতুল লিল আলামিনের জান্নাত থেকে শুধু পানি বের হইতো। বলেন সুবহানাল্লাহ। আবার এই আঙ্গুলে আপনার হয়েছে রহমাতুল লিল আলামিন জান্নাত থেকে শুধু মধু আসতে থাকতো। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো চিন্তাই থাকতো না, তাদের কোনো চিন্তিত হইতো না, কারণ তারা শুধু একমাত্র কার উপরে ভরসা করত? আপনার আমি কার উপরে ভরসা করি? খবরদার কোন দুনিয়ার কারো দিকে আমরা ভরসা করব না। কারণ এই জন্য সাহাবায়ে কেরাম 1 লক্ষ না 2 লক্ষ নয়, যদি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যদি থাকতো তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন খাবারে কষ্ট দিত না, যদি নবীজির সাথে থাকতো। এই জন্য বলছি রে বাবা, হে বৃদ্ধ মা, হে বৃদ্ধ বাবা, হে যুবক, হাতে ধরি পায়ে পড়ি, কোনোদিন খাবারের কোনো টেনশন করবা না, কারণ খাবার একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু একটু পড়তে হইবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। একটু চা দাও। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছে ইতিপূর্বে সামনে একটি কবর পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কবরের সামনে পড়ার পর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মায়ার নবী কবরের সামনে সালাম বিনিময় করলো। দেখতেছে কবরের ভিতরে অনেক আযাব, আগুন জ্বলতেছে, ৯৯টা সাপে কামড়াইতেছে, বিভিন্ন শুধু আযাব আর আযাব, চতুর্মুখী আযাব, এত আযাব। মায়ার নবী সালাম বিনিময় করলো আর দেখতেছে কোনো আযাব থামতেছে না। অনেকক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন ওই কবরের সামনে দাঁড়ায় আছে, কোনো আযাব থামতেছে না, আযাব শুধু চলতেই আছে। কারণ আমার নবী দুনিয়াতে বসেই তার কলবের চক্ষুগুলা খোলা ছিল, সব দেখতে পাইতো রে বাবা। দেখতেছে কবরে অনেক আযাব, আযাব আর আযাব। বলতেছে এই কবরটা কার? সন্তানে বের হইয়া গেল, এই কবরটা কার হইতে পারে? সামনে দেখতেছে একটা ঝুপড়ির মতন একটা বাড়ি দেখা যায়। ওই বাড়িতে এক পা দুই পা হাঁটি হাঁটি পা দিয়া সালাম বিনিময় করে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে বাড়িওয়ালা তোমরা আছো নাকি? ঘর থেকে বাড়ি থেকে কোনো জবাব আসে না, কোনো জবাব আসতেছে না রে বাবা। চতুর্মুখী শুধু তাকাইতেছে, তাকানোর পর শুধু ডাইনে তাকায় বামে তাকায়। মদিনাওয়ালা নবী মনের ভিতরে কোনো হিংসা নাই, কোনো দেবাক নাই, কোনো কিছু নাই রে বাবা। একা একা দেখো রাস্তা দিয়া যাইতো, তাও কবরে কি হয় সেইটা দেখার পর একা এক বাড়িতে চলিয়া যাইত। তার ভিতরে কোনো অহংকারী ছিল না রে বাবা। ওই বাড়ি যায়া দেখতেছে কোনো মানুষ নাই। ডাইন দিকে তাকায়া দেখে একটা পুষ্কুনি, ওই পুষ্কুনির ঘাটলায় বসে একজন মহিলা এক আল্লাহর বান্দি চাউল দুইতেছে। কি দুইতেছে? চাউল দুইতেছে। চাল দুয়ার পর আল্লাহর বান্দিকে সালাম দিয়া মায়ার নবী বলতেছে, ও আল্লাহর বান্দি। মহিলায় ছটপট করিয়া বলছে। তার সামনে আখির নবী রাহমাতুল লিল আলামিন হাজির। তার কাছে যে কি আনন্দ লাগতেছে। আজকে আকাশের চাঁদ যদি তার হাতে দেওয়া হইতো এত আনন্দ হইতো না, এত আনন্দ পাইতো না। তার সামনে যাকে না বানাইলে কোনো কিছু হইতো না, সেই ব্যক্তি তার কাছে হাজির হইয়া বলতেছে, রে বাবা ও আল্লাহর বান্দি, ওই যে ওই কবরটা কার?
ও নবী, মায়ার নবী, কেন ওই কবরটা তো আবার জন্মদাতা পিতার কবর। কি হয়েছে মায়ার নবী একটু বলেন খুলিয়া। রহমাতাল লিল আলামিন বলতেছে, ওই কবরের ভিতরে রে বাবা অনেক আযাব হইতেছে, অনেক আযাব হইতেছে, আমি সহ্য করতে পারি না। আমি থাকাকালীন, আমি জমিনে থাকাকালীন আমার উম্মতের কবরে আযাব হইবে, এটা আমি সহ্য করতে পারবো না। বলে সুবহানাল্লাহ। আমি সহ্য করতে পারি না। রহমাতুল লিল আলামিন অস্থির হইয়া গেছে। আল্লাহর বান্দি এই কথা শুনিয়া, কারণ সন্তান যদি বাবার যদি কোনো কিছু শুনে সন্তান সহ্য করতে পারে কি বাবা? পারে? ও বাবারা, সন্তানে না পারে না, যদি বাবা যত অন্যায় করি, সন্তানের সামনে কোনো ব্যক্তি বাবার গায়ে হাত দিতে পারে না রে বাবা। আর বিশ্বনবী আখির নবীর কথা তো সত্য, সন্তানের কাছে বলছে তোমার বাবার কবরে আযাব। এখন তো সন্তান শুধু কই মাছের মতো ছটফট ছটফট। রহমাতুল লিল আলামিন বলিয়া চলিয়া গেছে। এই কথাটুক বলছে, যদি পারো তাহলে কিছু খরচ করিও বাবার নামে। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রহমাতুল লিল আলামিন দিলটা ভাঙ্গিয়া চোখের পানি ফালাইয়া আবার রাস্তার সামনে দিয়া চলিয়া গেল রে বাবা। ওই সন্তান, ওই আল্লাহর বান্দি মহিলা অস্থির হইয়া পড়েছে। কি করব দিশ পায় না রে, বাবার জন্য কি করবে? বাবার কবরে বড় আযাব, বাবার কবরে বড় আযাব, আমার বাবার কবরে বড় আযাব। আমার বাবাকে ৯৯টা সাপে এসে কামড়াইতেছে। কোন দুনিয়াদার বলি না, আখিরি নবী মায়ার নবী বলছে তাতে কোনো মিথ্যা না, কোন সত্য ছাড়া মিথ্যা হতে পারে না। আমার বাবার জন্য আমি কি করব? আমার তো ঘরের ভিতরে কোনো কিছু নাই, আমার ঘরে আমি এমন কিছু দিব গরিব দুঃখীকে তাও নাই। ওই চাউল দুইতেছে আল্লাহর বান্দি, ওই চাল দোয়া অবস্থায় আল্লাহর বান্দি আহ শব্দ বলিয়া ওই চাউলের পানিটা ওই উপরের দিকে একটা ফিক্কা মারিয়া ফালাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। ফিক্কা মেরে ফেলে দিছে, চাউলের পানি ধরিয়া মেলা পারছে। আহ শব্দটা শুধু বলছে, শব্দটা যে কত ওজন ছিল এটা রহমাতুল লিল আলামিন ছাড়া বাবা কেউ বুঝাইতে পারবে না। আবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী ওই রাস্তা দিয়া আবার ওই কবরের সামনে দিয়া যাওয়া শুরু করলো রে বাবা। যাইতে যাইতে যেই সময় কবরে আসতে আসতে ওই কবরের সামনে আসছে, দেখতেছে ওই আল্লাহর বান্দার কবরে কোনো আযাব নাই। বলেন সুবহানাল্লাহ। কোন আযাব নাই। মনটার ভিতরে এত আমোদ ফুর্তি, এত আনন্দ পাইলো, কি করলে একটু আবার একটু যায়া জিজ্ঞেস করি। আল্লাহর বান্দিকে যায়া জিজ্ঞেস করতে আছে, ও মা যাওয়ার সময় দেখলাম কবরে বড় আযাব, এখন দেখতেছি তোমার বাবার কবরে কোনো আযাব নাই, তুমি কি করছো? কি হাদিয়া তুমি প্রদান করলা? কি তুমি খরচ করলা? আল্লাহর বান্দি কান্না করিয়া বলতেছে, ও রহমাতুল লিল আলামিন মায়ার নবী,
আমি কোনো কিছুই তো খরচ করছি এমন কোনো কিছু আমি দেখতেছি না। কয়েকটু ভালো মতন পর্যটন করিয়া দেখো কি করছো, কি হাদিয়া দিছ। মায়ার নবীকে কান্না করিয়া চোখের পানি ফালায়া বলতেছে, হুজুর আমি এতটুকু করেছি, আমি যে সময় আপনি বলছেন আযাব হইতেছে আমার বাবার কবরে, ওই সময় আমি ওই চাল দোয়া পানি একটু শব্দ বলিয়া আমি ওই আসমানের দিকে ধরিয়া মেলা পড়লাম, ভিক্ষা মারলাম। কয় ওই জায়গায় তুমি কিছু দেখছো? রহমাতুল লিল আলামিনকে ওই আল্লাহর বান্দি কথাগুলো জবাব দিতেছে। কয় হুজুর একটা গাছ, গাছের ডালের উপরে ওই গাছের পাতা, ওই পাতার উপরে যায়া ওই চাউল দোয়া পানি একটু পড়ছে, এতটুক খেয়াল করছি আমি, একটা পাখিতে ওই পানিটা সেবন করছে। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন বলতেছে মালিকের সৃষ্টিকুল, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, মালিকের সৃষ্টিকুলকে তুমি একটু সেবন করাইছো, একটু পান করাইছো। ওই পাখিটা দোয়া করেছে, এই দোয়ার বিনিময় তোমার বাবাকে আল্লাহ চিরস্থায়ীর জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিছে। এই জন্য বলছি বাবা, যেহেতু আমার গলা কণ্ঠ ভেঙে গেছে, আমি অনেক অসুস্থ, আপনাদের দোয়ায় দুই চারটা কথা বলতে পারছি রে বাবা। এই জায়গায় বেশি কথা বলবো না। যদি ওই আল্লাহর বান্দি যদি একটু পাখিকে যদি একটু পানি পান করাইয়া যদি তার বাবাকে যদি জান্নাতে দিয়ে আসতে পারে রে বাবা, তাহলে মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের ভিতরে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হবে, এই মসজিদে নামাজ পড়ানো হবে। এই মসজিদে এমন কোন আল্লাহর বান্দা দেখতে চায় যে এই মসজিদের উসিলে এই জায়গায় মাহফিল হইতেছে, এই মসজিদের ভিতরে আল্লাহর ওলি আসছে, এই মসজিদের ভিতরে আল্লাহর ওলিরা থাকতেছে, এই মসজিদটা টিনের ঘর থাকতে পারে না, এই মসজিদটা একটু পাকা করা দরকার কি দরকার না? দরকার। এমন একজন আল্লাহর বান্দা দেখতে চাই যে হুজুর মা বাবার জন্য, আমার মা নাই বাবা নাই, আমি বাবার জন্য মার জন্য 25 কেজি রড দিব, বাবার জন্য 25 কেজি দিব, 50 কেজি রড কে দিবেন? এক আল্লাহর বান্দা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। দাঁড়ায় যান, এমন এক আল্লাহর